জয় মা মুন্ডমালিনী। আশা করছি সকলে খুব ভালো আছেন আর মা মুন্ডমালিনীর কৃপা কটাক্ষে আছেন। আজকে শুক্রবার, তো সকালবেলাতে আমি মায়ের বাল্যভোগ দিয়ে নিয়েছি, তারপরে ছাদে গেলাম। হঠাৎ করে আশ্চর্যজনকভাবে দেখি গাছে ফুল প্রচণ্ড হারে কম ফুটেছে। এতে তো আর মালা করা সম্ভব হবে না। তারপরে এসে দেখলাম পিসি কী ফুল এনেছে, তো পিসিও দেখলাম সেরকম ফুল আনেনি, মানে পাইনি। যেহেতু কয়েকদিন আগে বৃষ্টি হয়ে গেছে, তারপরে আমার গাছে একটু মিলিবাগ হয়েছিল, একটু ওষুধ স্প্রে করেছিলাম, তাতে করে গাছটা এখন একটু সতেজ হচ্ছে আর ফুল একটু কমই দিচ্ছে। আর আশেপাশে সমস্ত বাড়ির গাছেও দেখছি জবা ফুল বেশ খানিকটা কম ফুটছে। তো এই মতন অবস্থায় মনটা তো বেশ ভারী ভারাক্রান্ত হয়ে গেল। মাকে প্রত্যেক দিন মালার সেবা দেওয়া হয়, তো আজকে কি আর মালা সেবা দিতে পারবো না? তো তখনই মনে ভাবলাম, ঠিক আছে চলো আজকে মাকে মালা দেব, কিন্তু অন্যরকমভাবে। ঠিক যেমন রাধারানী মালা গেঁথেছিল শ্রীকৃষ্ণের জন্য বিনা সুতোর, আমিও না হয় মায়ের জন্য আজকে বিনা সুতোরই মালা গাঁথবো। তো আজকে বলে না, যখন মা মুন্ডমালিনীর বিগ্রহ ছিল না, যখন ব্রহ্মশিলায় পুজো হতো, মা যখন প্রথমে মাটির থেকে যখন উঠেছিলেন পাতাল ফুঁড়ে, ওঠার পরে মাকে যেভাবে শৃঙ্গার করা হতো, যেহেতু মা খুব ছোট, তো সেই কারণে মাকে মালা সেভাবে হয়তো পরানো যেত না। আর পরালে পরেও এভাবেই বেশি পড়াতাম, কেননা তখন পড়াশোনার চাপ ছিল, স্কুল ছিল, কলেজ ছিল, টিউশন পড়তে যেতাম। এইসবের চাপের কারণে হয়তো সব সময় সেভাবে সাজাতে পারতাম না। তো চটপটের ওপরে এইভাবেই মাকে তখন নিত্যদিন সাজানো হতো। আর অমাবস্যা, পূর্ণিমা, শনি, মঙ্গলবার হলে তখন ছুটি ছাটা পেলে হয়তো একটু মালা করে মাকে তখন সেবা দিতাম বা সাজাতাম। তো যাই হোক, সেটাই বরাবর আমি করে থাকি যখন আমার সময়ের অভাব থাকে বা ফুল বিশেষ সেরকম পাই না। তো এইভাবেই মাকে বিনা সুতোর মালা গেঁথেই মাকে আমি পরাই। অনেকে হয়তো দেখে ভাবতে পারেন যে এটা আবার কীরকম ধরনের, কিন্তু আগাগোড়াই আমি এভাবেই মাকে পরাই। আগে যখন মায়ের যে আগেকার বিগ্রহ ছিল, তাকেও কিন্তু আমি এভাবেই মালা করে করে নিত্য নৈমিত্তিক সাজাতাম। অনেক ভক্তরাও তার সাক্ষী আছেন বা জানেনও। তো দেখছেন মাকে কিভাবে আমি সাজিয়ে তুলছি, আপনারা দেখে বুঝতেই পারবেন না যে এটা সুতো ছাড়া মালা। তো যথারীতি আমার বেশ অনেকখানি মাকে মালা করে পরানো হয়ে গেল। দেখুন মাকে এখনই বেশ মনে হচ্ছে যে একখানা সুন্দর মালা পরে আছে। সুতোয় মালা গাঁথলে কিন্তু ফুলগুলো এইভাবে সামনের দিকে এত সুন্দর থাকে না। তো সেক্ষেত্রে এই মালাটি সহজে প্রস্তুত করাও যায়, আবার ফুলগুলোও বেশ সামনের দিকে সুন্দর একদম তাকিয়ে থাকে। দেখে মনে হয় সুন্দর একখানি মালা মায়ের গলায় শোভা পাচ্ছে। আর দেখুন মাকেও কত সুন্দর লাগছে। সত্যি কথা বলতে এটা শর্টকাটের মালা, যখন সময়ের অভাব থাকবে ফাঁকি মারার জন্য এভাবে মাকে সাজানো যেতেই পারে। তো যথারীতি আমি তো মাঝে মধ্যে এরকম করে থাকি। তো আমার তো বেশ ভালোই লাগে এভাবে মাকে মালা করতে। তো আপনারা যারা যারা আজকে প্রথম দেখলেন মাকে ভিডিওতে এভাবে শৃঙ্গার করা, তারা অবশ্যই জানাবেন যে মাকে কেমন লাগছে এভাবে শৃঙ্গার করে। আর হ্যাঁ, বিনা সুতোর মালা বলতে রাধারানীর কথা আমি বললাম। তো রাধারানী হচ্ছেন কি একজন পরম শ্রীকৃষ্ণের ভক্তও বটে, আবার প্রেয়সীও বটে। তিনি পরম যত্নে মালাটি হয়তো গাঁথতেন। কী পদ্ধতিতে গাঁথতেন বা কিভাবে গাঁথতেন সে পদ্ধতি আমার কোনোটাই জানা নেই। তবে আমি মায়ের নাবালক সন্তান, আমি এইভাবেই না হয় মায়ের জন্য আমি গাঁথলাম। তো আপনারা দেখলেনই মালাটি কীভাবে আমি প্রস্তুত করে ফেললাম ধীরে ধীরে। মালাটা করতে বেশি সময়ও লাগে না, আবার বেশি ফুলেরও প্রয়োজন হয় না। সীমিত ফুল থাকলে সীমিত সময়ের মধ্যে বেশ সুন্দর একখানি মালা করে ভগবতীকে সাজানোই যায়, আর দেখতেও বেশ ভারী সুন্দর লাগে। তো যথারীতি আমার মাকে সাজানো হয়ে গেল। অনেকে ভালো ভালো কমেন্ট করেন, আমার খুব ভালো লাগে। আপনারা সবাই কমেন্ট করবেন, ভিডিওটি দেখে জানাবেন যে কেমন লাগছে মাকে এভাবে সাজিয়ে। তো আমি প্রত্যেকের কমেন্ট পড়ি, কিন্তু হয়তো কমেন্টের রিপ্লাই করার সময় আমার পক্ষে হয়ে ওঠে না, সে কারণে হয়তো দিয়ে উঠতে পারি না। আবার কিছু মানুষ রয়েছেন যারা একটু নেগেটিভ কমেন্টও করেন, তো আমার তাতে কোনো কিছু যায় আসে না। কেননা আমার মূল লক্ষ্য বা মূল উদ্দেশ্যই হচ্ছে গিয়ে মায়ের সেবা। আমি সবসময় এক মনে এক ধ্যানে এক জ্ঞানে মা ছাড়া আর কিছু বুঝি না। আপনারা যতই নেগেটিভ কমেন্ট করুন আর যাই করুন, তাতে আমার কোনো কিছু মনের মধ্যে এতটুকুনি বিন্দুমাত্র আঁচ আসে না। কেন আসে না? এতদিন বহু মানুষের কথা শুনেছি, বহু কিছু সহ্য করেছি, এখনও করি, হয়তো ভবিষ্যতেও করব। একটা কথাই হচ্ছে কি এগুলো হচ্ছে আমার সাধনার পথের মই। আপনারা যত আমাকে নেগেটিভ কমেন্ট করবেন, নেগেটিভ কথা বলবেন, আমি হয়তো মায়ের চরণে তাড়াতাড়ি পৌঁছে যাব। সকলে আশীর্বাদ করবেন, সকলে ভালোবাসা দেবেন, সকলে ভালো থাকবেন, মায়ের কৃপা কটাক্ষে থাকবেন, মায়ের স্মরণে থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। আর পেজটি ফলো করতে কিন্তু কেউ ভুলবেন না। আর আপনারা কীরম ধরনের মায়ের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমি তাহলে আবার নতুন নতুন সেই রকম ভিডিও দিতে আগ্রহী হব। সকলে ভালো থাকুন, দেখা হচ্ছে অন্য ভিডিও। জয় মা মুন্ডমালিনী।